হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স, আজকে আমরা পিকে দাস সরকার বই থেকে এক্সারসাইজ নাম্বার 67 করব। অলরেডি 66টা আমরা করে ফেলেছি। তো আগের ক্লাসগুলি যারা দেখোনি, তোমরা এই ভিডিও নিচে ডেসক্রিপশন দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা দেখতে পারবে। ট্রান্সলেশনের ক্লাসগুলো তোমরা এখান থেকে লিঙ্ক থেকে দেখতে পেয়ে যাবে। রিপোর্ট রাইটিংয়ের জন্য কাল একটা রিপোর্ট দিয়েছি, রিপোর্ট রাইটিং, তো সেটাও তোমরা এই ভিডিওর নিচে লিঙ্ক থেকে পেয়ে যাবে। অথবা আমরা ভিডিওর কিন্তু আমার চ্যানেলে যাবে, সেখানে প্লেলিস্ট পেয়ে যাবে। প্লেলিস্টে প্রেসিজের আলাদা করে একটা প্লেলিস্ট পাবে, ট্রান্সলেশন আলাদা পাবে, রিপোর্ট রাইটিংয়েরও আলাদা প্লেলিস্ট পেয়ে সেখানে গিয়ে দেখে নিতে পারবে। আর একটা কথা, যারা চ্যানেল নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে নোটিফিকেশান বেলটা অন করবে, তাহলে ভিডিও ছাড়লে কিন্তু নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো আজকে শুরু করব ক্লাসটা। প্রেসিজটা প্রথমে পড়বো, তারপর সেটাকে মানে বোঝার চেষ্টা করব, তারপর সেটাকে আমরা সলভ করব। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। স্কিপ 10 মিনিটের ভিডিও, বেশি বড় হয় না, তো আশা করি কোনো অসুবিধা হবে না। তোমরা একটু স্কিপ না করে কন্টিনিউ দেখার চেষ্টা করো, ঠিক আছে? তো চলো, সবার প্রথমে যেটা বলছে যে এ প্রভাব সেজ দ্যাট, প্রভাব মানে হচ্ছে প্রবাদ, ঠিক আছে? প্রভাব মানে হচ্ছে প্রবাদ। এ প্রভাব সেজ দ্যাট হার্ড ওয়ার্ক ব্রেক নো বোনস। একটি প্রবাদে বলা হয়েছে যে কঠিন কথা হাড় ভাঙে না। পরের লাইনে আসবো। ইট মিনস দ্যাট হার্স অ্যান্ড আনকাইন্ড ওয়ার্ডস উইল নট হার্ট আস। হার্স মানে কঠোর, তাহলে ইট মিনস দ্যাট হার্স অ্যান্ড আনকাইন্ড ওয়ার্ডস উইল নট হার্ট আস। এর অর্থ হলো, ইট মিনস দ্যাট এর অর্থ হলো কঠোর এবং নির্দয় কথা আমাদের ক্ষতি করবে না। পরের লাইন বলছে ইট ইজ দ্য আনকাইন্ড ডিড দ্যাট ডাজ দ্য হার্ম। বরং নির্দয় কিন্তু ক্ষতি করে, ঠিক আছে? দ্য আনকাইন্ড ডিড দ্যাট ডাজ দ্য হার্ম, হ্যাঁ, বরং নির্দয় কিন্তু ক্ষতি করে। পরের লাইন দেখো, অফকোর্স, অবশ্যই, ওয়ার্ড ক্যান নট ব্রেক এ বোন অ্যাজ ব্লো ক্যান। অবশ্যই একটা হাড় ভাঙতে পারে না, একটি কথা হাড় ভাঙতে পারে না, বাট পারে না অ্যাজ এ ব্লো ক্যান, যেমন আঘাত করতে পারে। পরের লাইনটা বলছে বাট উই ক্যান হার্ট ইন other ways than in having our arms or legs or skulls broken. কিন্তু আমাদের হাত পা, স্কাল মনে হচ্ছে খুলি, ভাঙা ছাড়া অন্যভাবেও আমরা আহত হতে পারি। পরের লাইন দেখো, পরের লাইন আসবো, unkind words can hurt our heart. এই যে নির্দয় কথাবার্তা আর কি আমাদের হৃদয়কে আঘাত করতে পারে। হার্ট মনে হচ্ছে হৃদয়, আমাদের হৃদয়কে আঘাত করতে পারে। and to hurt a person's heart, এবং একজন ব্যক্তির হৃদয়কে আঘাত করে। টু wound his soul, টু এবং তার আত্মাকে আহত করা। সোল মনে হচ্ছে আত্মা, টু মেক হিম স্যাড, তাকে দুঃখিত করা। অ্যান্ড আনহ্যাপি, এবং অসুখী করা। ইজ অফেন ওর্স দ্যান ব্রেকিং হিজ হেড, তাকে অসুখী করা তার মাথা ভাঙার চেয়েও কিন্তু খারাপ। আসবে এবার পরের
লাইনে দেখো, words have a lot of power and they can be used to help or to hurt, to wound or to cure, to bless or to curse. শব্দের প্রচুর শক্তি রয়েছে। ওয়ার্ডস হ্যাভ এ লট অফ পাওয়ার, শব্দের প্রচুর শক্তি রয়েছে। অ্যান্ড দে ক্যান বি ইউজ টু হেল্প অর টু হার্ট, টু ওন্ড অর টু কিওর, টু ব্লেস অর টু কার্স। শব্দের প্রচুর শক্তি রয়েছে, এগুলি সাহায্য করতে এবং এগুলি সাহায্য করতে, যা আঘাত করতে, আহত করতে বা নিরাময় করতে, আশীর্বাদ করতে বা অভিশাপ করতে ব্যবহার করা হয়। হ্যাঁ, আশা করি বোঝা গেছে লাইনটা। আবার বলছি, শব্দের কিন্তু কি রয়েছে, লট অফ পাওয়ার, প্রচুর শক্তি রয়েছে, প্রচুর শক্তি রয়েছে। এগুলি কি করে, এগুলি যা আমাদের সাহায্য করে কি কি করতে না, আঘাত করতে, আহত করতে, হার্ট মনে হচ্ছে আঘাত করা, হার্ট মনে আঘাত করা, হ্যাঁ, আহত করতে বা নিরাময় করতে, উন্ড মনে হচ্ছে আহত, হ্যাঁ, অর টু কিওর মনে হচ্ছে নিরাময় করা, নিরাময় করতে ব্যবহার করা হয়। টু ব্লেস আশীর্বাদ করতে, ব্লেস মনে হচ্ছে আশীর্বাদ করা, অর টু কার্স অভিশাপ, কার্স মনে হচ্ছে অভিশাপ, ঠিক আছে, অভিশাপ দিতে। পরের লাইনে আসবো। পরের লাইন দেখো, unkind words can do a lot of harm and আচ্ছা, ভেঙে প্রথম বলি। আনকাইন্ড ওয়ার্ডস ক্যান ডু এ লট অফ হার্ম, অর্থাৎ এই যে নির্দয় কথা অনেক ক্ষতি করতে পারে। পরের লাইন দেখো, অ্যান্ড কজ এ গ্রেট ডিল অফ সরো while kind words can do a lot of good and cause a good deal of happiness. নির্দয় কথা আমাদের অনেক ক্ষতি করতে পারে এবং প্রচুর দুঃখের কারণ হতে পারে। অ্যান্ড কজ এ গ্রেট ডিল অফ সরো, এবং দুঃখের কারণ হতে পারে। আর কি না, অন্যদিকে সদয় কথা, হ্যাঁ, সদয় কথা যে আছে আর কি, অনেক ভালো এবং প্রচুর সুখের কারণ হতে পারে। হ্যাঁ, কজ অফ গুড ডিল অ্যান্ড হ্যাপিনেস। আশা করি বোঝা গেছে। আমি একবার পুরোটা পড়ে তোমাদের কাছে শোনাচ্ছি যে কী বলেছে আর কি রেজিস্টার মধ্যে। যে একটা প্রবাদে বলা হয়েছে যে কঠিন কথাবার্তা কিন্তু হাড় ভাঙে না। এর অর্থ হলো কঠোর এবং নির্দয় কথা আমাদের ক্ষতি করবে না, বরং হ্যাঁ ক্ষতি করতে পারে না। অবশ্যই একটা কথা হাড় ভাঙতে পারে না, যেমন আঘাত করতে পারে, কিন্তু আমাদের হাত পা বা খুলি ভাঙা ছাড়া অন্যদিকে আমরা আহত হতে পারি আর কি, ঠিক আছে। মানে কঠোর যে কথাবার্তা সেটা আমাদের, সোজা কথা যে আমাদের হৃদয়কে কিন্তু আঘাত করে, আমাদের হাড় ভাঙতে পারে না, হাত পা খুলি এসব ভাঙতে পারে না। এইসব নিয়ে আজকে পুরো পেজটা রয়েছে। তো এটা আমরা সলিউশন করব। হ্যাঁ, সলিউশন করে দেখো, একটা টাইটেল দিয়েছি, তোমরা তোমাদের টাইটেলটা, সুটেবল টাইটেলটা তোমরা কমেন্ট করে জানাবে, তোমাদের যেটা মনে হবে। হ্যাঁ, পাওয়ার অফ ওয়ার্ডস, ঠিক আছে। এবার লিখেছি যেটা, হার্স ওয়ার্ড ডু নট ব্রেক বোনস। হার্স মনে হচ্ছে বললাম কঠোর, হার্স ওয়ার্ড ডু নট ব্রেক বোনস, অর্থাৎ কঠোর কথা হাড় ভাঙে না। ব্রেক মানে ভাঙা আর বোন মানে হাড়। বাট দে ক্যান হার্ট দ্য হার্ট, হ্যাঁ, কিন্তু এটা হৃদয়কে আঘাত করতে পারে। হার্ট মানে আঘাত করা, HURT, হার্ট মানে হচ্ছে আঘাত করা, হার্ট মানে আঘাত করা, কিন্তু এটা হৃদয়কে আঘাত করতে পারে। পরের লাইন দেখো, ওয়ার্ডস হ্যাভ গ্রেট পাওয়ার, শব্দের কিন্তু প্রচুর একটা বিরাট শক্তি আছে। দে ক্যান কজ সরো, এগুলি দুঃখের কারণ হতে পারে। অর ব্রিং হ্যাপিনেস, অথবা সুখ আনতে পারে। হ্যাঁ, ব্রিং মানে আনা,
হ্যাপিনেস মানে হচ্ছে সুখ। পরের লাইন দেখো কি বলছে, পরের লাইন, কাইন্ড ওয়ার্ডস হিল হোয়াইল আনকাইন্ড ওয়ার্ডস উন্ড। কাইন্ড ওয়ার্ডস মানে হচ্ছে সদয় কথা আর কি, আরোগ্য করে, আর আনকাইন্ড ওয়ার্ডস উন্ড মানে ক্ষত করে। তাহলে অকথ্য কথা কী করে, ক্ষত সারিয়ে তোলে। আশা করি বুঝতে পেরেছো প্রেসিসটা কেমনভাবে আমরা করছি। হ্যাঁ, তো কমেন্ট করে জানাবে অবশ্যই, আর তোমাদের কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবে। আর তোমরা যেটা প্র্যাকটিস করার পর তোমরা একটা নিজে থেকে করার চেষ্টা করবে, সেটা আমাকে কমেন্ট করে কিন্তু জানাবে অবশ্যই। আর যদি এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। পরের ভিডিওতে আবার দেখা হবে, নতুন আরেকটা ভিডিও নিয়ে আসবো। আর অন্য কোনো যদি তোমাদের অসুবিধা হচ্ছে বিশেষ করে পিএসসি ক্লার্কশিপের জন্য, তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে পারো। কোনো টপিক যদি থাকে রিপোর্ট রাইটিংয়ের, সেগুলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। ভিডিওটা এখানে শেষ করলাম।